हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल तनुजास कुकिंग क्रिएशन। आज के आपनादेर संगे मयदा दिए खूबই সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই পুরো রেসিপিটি দেখে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করব না, একদম কম তেলেই এই রেসিপিটি তৈরি করে নেব। তো দেখুন, এখানে একটা বাউল নিয়ে নিলাম আর বাউলের মধ্যে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার 2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। এবার এখানে যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি, সেই পরিমাণটা বুঝেই দিয়ে দেব নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 3 টিস্পুন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করে নিতে পারেন, তবে দিলে খুবই টেস্টি হয়। তো দেখুন 3 টিস্পুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলি উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আর ডোটা যখনই তৈরি করব একটু সফট রাখতে হবে। তো দেখুন কতটা সফট হয়েছে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 3 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে জিরাও ব্যবহার করতে পারেন। এবার কালো জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখুন আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তখন চুলার আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু লঙ্কা কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচিগুলিও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে ঝুরি করে নিতে হবে। তো দেখুন ডিমটা ঝুরি করে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আলু এবং ডিম ভাজাগুলি একটা সাইড করে রেখে দেব। এবার রেস্টে রাখা ময়দার ডোটা নিয়ে নিলাম। ময়দার ডোটা নিয়ে চাকুর সাহায্যে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 5টা বড় সাইজের লেচি কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে ভালোভাবে প্রেস করে বেলে নিয়েছি। একটু মোটা করে বেলতে হবে। এবার আলু এবং ডিমের ঝুড়িগুলি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাতের সাহায্যে চারপাশ থেকে তুলে মুখটা সিল করে দিতে হবে। আর মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যেন খুলে না যায়। দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। ভালোভাবে মুখটা বন্ধ করে এবার হাতের সাহায্যে হালকাভাবে একটু প্রেস করে দিতে হবে। দেখুন একটা তৈরি করা হয়ে গেছে। এবার সেমভাবে অপরটিও তৈরি করে নেব। সবগুলি ব্রেকফাস্ট একইভাবে তৈরি করে নেব। দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এই ব্রেকফাস্টগুলি তেল ছাড়াও তৈরি করতে পারেন। তো দেখুন সবগুলি ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে উল্টিয়ে দেব। দেখুন যখনই এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। সেমভাবে সবগুলি ব্রেকফাস্ট উল্টিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টগুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন।